কথা বললেই কোরআনের আয়াত আসে। এই নিয়ামত পৃথিবীর কারো কাছে নেই। কথা বললেই কবরের প্রথম প্রশ্নের উত্তর হয়ে যায়, ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা বিপদের মাঝে সাথে দুর্ব্যবহার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কায় আসবেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমার মায়ের কবরটা আমি একটু দেখে আসবো, আপনি অনুমতি দেন। রাসূল 10,000 সাহাবীকে দাঁড়িয়ে রাখলেন, তোমরা কেউ কেঁদো না, আমি মায়ের কবরটা দেখে আসি। কবরের পাশে গিয়ে কাঁদা শুরু করলেন। আমি মায়ের জন্য কেঁদেছি। মসজিদে নববীতে বসা রাহমাতুল্লিল আলামিন জান্নাতি সাহাবীদেরকে নিয়ে হঠাৎ দরজায় তাকিয়ে দেখেন একজন শুকনা শরীরের মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলেন, নিজের রুমাল ঘাড়ের থেকে নামালেন, পাগড়ি বিছিয়ে দিলেন। ওই মহিলা পাগড়ির উপরে বসলো। সাহাবায়ে কেরাম অবাক, পৃথিবীর কোন মহিলা এত বড় বিশ্বনবীর পাগড়ির উপরে যে বসতে পারে? দীর্ঘ সময় কথা শুনলেন, এবার রাসূলের মাথা হাতায়া দিচ্ছে আর চুমু খাচ্ছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, উনি উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, দরজা পর্যন্ত গেলেন। যত দূর ওই মহিলাকে দেখে গিয়েছে, তিনি ফিরে আসলেন না, দাঁড়িয়ে থাকলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না উনি কে, এত বড় মহিষী নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মায়ের দুধ আমার নসিব হয় নাই, এ আমার দুধ মা হালিমা, আমার দুধ মা হালিমা দুধ সাদিয়া আমাকে দেখতে এসেছেন রাদিয়াল্লাহু আনহা, তার জন্য আমি একটু সম্মান প্রদর্শন করলাম। সূরা লোকমান 31 নম্বর সূরা থেকে কথা বলবো। একজন সাধারণ মানুষ, আল্লাহ তাকে কোরআন শরীফের বিষয় দাঁড়িয়ে রেখেছেন। সব নবীর নামও কোরআন শরীফে নেই, কিন্তু এই সাধারণ মানুষটার নাম কে দিয়েছেন? কথা বলেন, আল্লাহ দিয়েছেন। তার 11টি গুণ। কয়টি? 11টি গুণ। আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ তার নামে একটা সূরা বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। যত এমপি, যত মন্ত্রী আছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। কারণ কবরে যেতে হলে ইসলাম ছাড়া যাওয়ার কোনো উপায়। মাটির উপরে যা করেন, কিন্তু ভিতরে ঢুকতে হলে কি নিয়ে ঢুকতে হবে? কার কথা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। আপনি জানেন নাকি মরণ কবে আসবে? জানেন না, এজন্য সব সময় ইসলামে থাকতে হবে, ঠিক না ভাই? আল্লাহ প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহ। সবখানে প্রশংসা করব কার? আল্লাহ। খাওয়ার সময়, আল্লাহ। ঘুমের সময়, আল্লাহ। কোথাও যাওয়ার সময়, আল্লাহ। কাউকে কিছু দেওয়ার সময়, আল্লাহ। যৌতুক নেওয়ার সময়। হ্যাঁ, সতর্ক হয়েছেন তাহলে। যৌতুক তো নাই বোধহয় সিরাজগঞ্জে, না? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিরাজ তো রাসূলের লকব। আপনারা এই এলাকায় থেকে যৌতুক খান কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনাদেরকে আসামি বানাবে। রাসূলের প্রিয় নাম বিইজনিহি সিরাজাম মুনীরা। কোন সূরা আছে বলেন? সূরা আহজাব। কোন সূরা? সূরা আহজাব। আল্লাহ বলেন সিরাজাম মুনীরা, তিনি একটি প্রজ্বলিত বাতি। প্রজ্বলিত কি? বাতি। যে বাতি থেকে কোটি কোটি বাতি জ্বলবে, কিন্তু ওই বাতির আলো নিভে যাবে না। কি
কি অসাধারণ বাতি, রাহমাতাল লিল। আমরা কোরআন বিরোধী কোনো কাজ করব না, রাজি আছেন তো? কোরআনে কি যৌতুক আছে কোথাও? আপনারা খান কেন? গুখা না, তুমি এত নোংরা কথা বলো না। এটাই অন্যভাবে একটি নিকৃষ্ট জিনিসই খায়, কিন্তু টের পায় না। আহারে, আপনি যারা যৌতুক খেয়েছেন আজকে গিয়ে বউর পা ধরে মাপ চাইলেন, কি গুনাহ হবে? বিবির থেকে মাপ চাইলে আল্লাহ মর্যাদা বাড়ায়া দিবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বিবির কাছে মাপ চেয়েছেন। খলিফা রাশিদিন বিবিদেরকে অনেক সম্মান দিতেন, আমরাও সম্মান দিব। রাজি আছি তো? এই কোরআন মানতে রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছে। আল্লাহ সবাইকে কবুল করুন। চিৎকার করে বলি আমিন। কোরআনের সাথে থাকবেন, কারণ কোরআন সুপারিশ করবে, অন্য কেউ সুপারিশ করতে পারবে? আল কোরআন আর রমাদান ইয়াশফাআন, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন এবং রমজান সুপারিশ করবে। এই দুইজন যদি সুপারিশ করে, তারপরে তৃতীয় সুপারিশ করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুইজন যদি না চিনে, কোন নবী আপনাকে সুপারিশ করবে না। কোরআন অর্থটি দেখে না, এই দুইটা চিনতে হবে। আগে চিনতে হবে কে? কোরআন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বাগাবাড়ি ঘাট, ট্যাঙ্কলরি টার্মিনাল, ফুরকানিয়া হাফিজিয়া ইবতিদাইয়া মাদ্রাসার উদ্যোগে আজকের 31তম এই ওয়াজ মাহফিল। এখানের সহসভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহান সিরাজ। মাশাআল্লাহ, শাহজাহান সিরাজ ভাই চেহারাতে সুন্দর, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন। প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা, আপনাদের এমপি কত হয়নি না? জি জি জি, উনি আসতে পারেন নাই, মহিলা হলে আসতেন। ওনাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। এত আসতে বললেন যে আমি, হ্যাঁ হ্যাঁ, আপনারা চান না উনি ইসলামে আসুন? জোরে বলেন আমিন। যে কোনো জনের জন্য দোয়া করবেন, দোয়াটাকে আল্লাহ আপনার জন্য কবুল করবেন। বলেন আমিন। যত এমপি, যত মন্ত্রী আছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। কারণ কবরে যেতে হলে ইসলাম ছাড়া যাওয়ার কোনো উপায়। মাটির উপরে যা করেন, কিন্তু ভিতরে ঢুকতে হলে কি নিয়ে ঢুকতে হবে? কার কথা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। আপনি জানেন নাকি মরণ কবে আসবে? জানেন না, এজন্য সব সময় ইসলামে থাকতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমাদের বিশেষ অতিথি জনাব চয়ন ইসলাম, জনাব আলহাজ মিজানুর রহমান রতন, জনাব আলহাজ আব্দুল আলী খান অরুণ, মোহাম্মদ আলমগীর জাহান বাচ্চু, আল্লাহ এই চারজনকে ইসলামের জন্য কবুল করেন। অনেক ছোট ছোট করে নিচে নামগুলি দিয়েছেন। যত মেহমান এসেছে আল্লাহ সবাইকে মাফ করে দিন। আমিন। এখানে আমার আগে কথা বলেছেন অত্যন্ত সুন্দর কণ্ঠ, আমি এর আগে শুনি নাই। অত্যন্ত সুন্দর কণ্ঠে, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় অনেকগুলি গজল গেয়েছে। কণ্ঠ সুন্দর। মাওলানা মুফতি আব্দুল্লাহ তাহের তৌহিদি, আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করুন। অনেক কঠিন কাজটি তিনি করে দিয়েছেন। মানুষের জন্য পয়সা তোলা যে কি কঠিন। মানুষ মায়ের খায় কিন্তু পকেট ছাড়ে না, কিল খাবো কিন্তু টাকা ছাড়বো না। এই কঠিন কাজটা তিনি করেছেন। আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। তার কোরআনের সহি কথাগুলো আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। কয়েকটা হাদিসের ঘটনা তিনি বলেছেন অত্যন্ত সুন্দরভাবে। তার আগে কথা বলেছেন আব্দুল হান্নান সরকার, আমার আব্দুল হান্নান নাকি? হ্যাঁ, সিরাজগঞ্জের গর্ব। এখানে আরজ গোজার রোশন আলী শেখ, আর আপনারা যারা এই ট্যাঙ্কলরিতে যারা চাকরি করেন, এরা হলো আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। শ্রম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। শ্রমিকদের দাম ইসলামে সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি ছিলেন? কি ছিলেন? যেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেতেন নিজে, পেটে থাকতে পাথর বাজা ভুলতে পারি না যে, সেই নবীজির পট্টি ছাড়া বাঁচার উপায় নাই। শ্রমিক ভাইদের পথ দেখাবার আর তোকে হই নাই। শ্রমিকদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় কথা বলেছেন, উতুল আজিরা উজরাতাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকু। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন। কয় ব্যক্তি? তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ স্বয়ং বাদী হবেন। আল্লাহ যদি বাদী হয়, নাজার পর কোনো উপায়।
প্রথম ব্যক্তি আল্লাহর নামে যে কসম করে ওই কসম পূরণ করে নাই। 2 নম্বর ব্যক্তি শ্রমিককে খাটিয়েছে কিন্তু শ্রমিকের মজুরি ঠিকমতো আদায় করে নাই। 3 নম্বর ব্যক্তি স্বাধীন কোন জায়গাকে যারা বিক্রি করে দেয়। এই 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন কে? আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করুন। চিৎকার করে বলি আমিন। অনেক দামি ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত, আবার মিথ্যা পর্দার আড়ে মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের একটি অংশ, সর্বোপরি প্রশাসনের ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে যারা আমাদের আইন শৃঙ্খলাকে সুন্দর রাখেন, প্রিয় পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, বিজেপি, তারপরে আমাদের আর্মি, আমাদের এনএসআই, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এর সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আর চিৎকার করে বলে আমিন। আগামীর সময়টা হলো ইসলামের সময়, আগামীর দিনগুলো হলো ইসলামের দিন। ইসলামের বিজয় খুবই সন্নিকটে। জমিনে রক্ত যার বেশি ঝরে জমিন তার হয়ে যায়। সারা পৃথিবীর জমিনে মুসলমানদের রক্ত ঝরছে, কোনো সন্দেহ নাই। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, ইমাম মেহেদীর পৃথিবী, ঈসা আলাইহিস সালামের পৃথিবী। আল্লাহ সবার জন্য কবুল করুন। এজন্য আমাদের দায়িত্ববান হতে হবে। আমরা যেন কাউকে আঘাত না করি, আমরা যেন কোনো বুভুক্ষ মানুষকে দেখলে মুখ লুকিয়ে না পালিয়ে যায়। আমি কোরআনের 31 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। কোরআনে কয়টা সূরা? জোরে বলেন। সবচেয়ে দামি সূরা কোনটি? জোরে বলেন। 3 দল হয়েছে, সূরা ইখলাস, সূরা ইয়াসিন, সূরা ফাতিহা। হ্যাঁ, কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা? সূরাতুদ দোয়া। কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা পড়লে সাথে সাথে আল্লাহ জবাব দেয়? তো অন্যদিকে যান কেন? এতদিন পড়ে ওটা বুঝলেন না? আহারে, হুজুরটা যে ফু দেয় কোন সূরা দিয়ে? এই ফু দেওয়ার সময় আস্তে আস্তে বলে, দেখবেন কথা বলে জোরে, ফু দেওয়ার সময়। কারণ কি জানেন? যাতে করে সাধারণ মানুষ টের না পায়। টের পেলে তো হুজুর কাছে আর যাবে না, হুজুরের ব্যবসা শেষ। ফু নিবেন মায়ের থেকে। কার থেকে? মায়ের থেকে। সারা দুনিয়ার হুজুর একখানে ফু দিল আর আপনার মা ফু দিল, কারটা আগে কবুল হবে? মা যদি পাগলনি হয়, মা আপনি হাত ধরে দিলে আল্লাহর আরশে চলে যায়। এরপরে 2 নম্বর সূরা কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়েছেন সূরা ফাতিহা। দ্বিতীয় কোরআনের সবচেয়ে বরকতের সূরা কোনটি? কোন সূরাটি রাসূল সবচেয়ে বেশি পড়তেন? একটু সহজ করে দেই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, শুধু মাগরিবের সুন্নতে ওই সূরাটি রাসূল 12 বার পড়তেন। 12 বার একটা সূরা পড়তেন। আমরা মনে করি যে একটা সূরা বারবার পড়া যায় না। কিছু কিছু লোক আছে একটা সূরা দুইবার পড়ে নামাজের ভিতরে কয় থুকু থুকু। তো নামাজের ভিতরে থুকু কওয়ার দরকার নেই। আপনি ভুল বললেও শুদ্ধটা কবুল করবেন কে? এক লোক রুকুতে পড়তেছে সুবহান রাব্বিয়াল আলা, এরপরে কয় থুকু থুকু সুবহান রাব্বিয়াল আযীম। আমি পাশে বসা, আর আপনি নামাজে থুকু কইলেন কেন? কয় হুজুর সিজদাটা রুকুতে কইয়া পারেন। আমি বললাম এমন আল্লাহর ইবাদত করি, আমরা যদি ভুল বলি আল্লাহ কিন্তু ভুল করেন না, আল্লাহ শুদ্ধটাই কবুল করে নেয়। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা মানে না সেটা মানান কে? কিভাবে মানাতে হয় কে জানে? যে কোনো সময় কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে, খুব কম সময় তওবা করে ফিরে আসে। যে কোনো সময় কালো ধোঁয়া বের হবে আকাশ থেকে, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে চলতে থাকবে। কাফেরদের নাক দিয়ে ধোঁয়া দিয়ে পেট পেঁচিয়ে দুনিয়া থেকে বিদায় করে বের হবে। সারা দুনিয়ায় হাহাকার উঠবে, বাঁচাও বাঁচাও বলে। সূরা দুখানের 10 নম্বর আয়াতে আল্লাহ সেই ভবিষ্যৎবাণী করেছেন, তার আগেই পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে 2 নম্বর সূরা সূরাতুল, জোরে বলেন, সূরাতুল একবার পড়লে 10 পারা সওয়াব হয়। কয় পারা? সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। কোন কোন আলেম বলেছেন, হাদিসের ইশারাও আছে, একবার যে সূরা ফাতিহা পড়বে 10,000 দিরহাম দান করার সওয়াব পেয়ে যাবে সে। 10,000 দিরহাম মানে জানেন? স্বর্ণ মুদ্রা মানে 10 লক্ষ টাকার কাছাকাছি। শুধু সুযোগ পেলেই পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম। এরপরে সূরা ইখলাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, 10 পারা কোরআন পড়ে কে শুইতে পারো? কেউ হাত তুললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন হাত তুলছো না? এমন একটা সূরা আছে একবার পড়লে 10 পারার সওয়াব হয়ে যাবে। কোন সূরা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এটা কি? এটা হলো আল্লাহর সংজ্ঞা। কেউ যদি আল্লাহ হতে চায় এই 4টা গুণ লাগবে। কয়টা? 4টা গুণ। হিন্দু ভাইরা, আপনারা যারা তারা ভগবান বলবেন না, আপনাদের কিতাবে এটা নিষেধ। আপনাদের 7টা কিতাবের কোনটাতে আপনারা যে মূর্তির পূজা করেন এই মূর্তির পূজা নাই। বরং এসেছে যারা সবচেয়ে নিকৃষ্ট তারাই মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। আপনাদের 7টা কিতাবে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা পড়লেই আপনাদের মধ্যে আমাদের মধ্যে আর কোনো অমিল থাকবে না। এখনো পড়েন আপনারা, যারা বেশি করে লেখাপড়া করে তারা কিন্তু এক আল্লাহতে বিশ্বাস করে, কারণ এক আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায়। ওই মূর্তিগুলোকে কেন ডাকে? লিয়াকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেন মূর্তিগুলোকে ডাকে যারা এরা আল্লাহর কাছে নিয়ে যায়। ঠিক না বেঠি? আমাদের কিছু মানুষও আছে বিভিন্ন মানুষকে ধরে তারা যেন আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহর এরকম কোনো কিছুর দরকার। আমরা মিলাই প্রধানমন্ত্রীর কাছে আমরা ডাইরেক্ট যেতে পারি না, একটু ভায়া মিলে হয়ে যেতে হয়। ঠিক না? তো প্রধানমন্ত্রীর সাথে আপনি আল্লাহকে মিলালেন? প্রধানমন্ত্রী তো আমার ভবিষ্যৎ জানে না, অতীত জানে না, আমাকে চিনে না। ঠিক না বেঠি? এজন্য ওনার প্রটোকল আমাকে কনফার্ম করতে হবে। ওনার একটা মিনিস্ট্রিয়াল অফিস আছে, প্রটোকল অফিসার আছে। They will check you firstly and then they will send you to the prime minister. আপনাকে তিনারা দেখবেন আপনি ঠিক আছেন কিনা, আপনি ওনার জন্য হার্মফুল কিনা, এগুলো দেখে তারপরে তিনারা পাঠাবেন। ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো তেমন নয়। আমার অতীত জানেন কে? ভবিষ্যৎ জানেন কে? আমার মাথায় কি চিন্তা হয় দিন ভাই আসার আগে খবর রাখেন কে? সেজন্য আল্লাহ বলছেন ওয়ালা মিয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তো এটা আল্লাহর সাথে মিলালে হবে না। মায়ের পেটে আমাদের খাওয়া দিয়েছেন কে? আল্লাহ। এরপরে বের হওয়ার পরে খাওয়া দিলেন কে? আল্লাহ। তো সেই আল্লাহকে আপনি আলাদা করে ডাকেন না কেন? এককভাবে তিনাকে ডাকবেন, কাউকে ভায়া মিলিয়ার দরকার নাই। এককভাবে যেমন সেজদা দেই এককভাবে তাকে ডাকতে হবে। ঠিক না বেঠি? এটা শিক্ষা দেয় কুল হুয়াল্লাহু আহাদ। আমেরিকার ম্যানহাটনে একজন আলেম হাঁটছেন, হঠাৎ করে একজন আইডোলটাস যিনি মূর্তি পূজারী তিনি তাকে সেজদা দিলেন। তিনি ধরে ফেললেন, ধরতে গেলেন, ধরতে পারলেন না। মহিলা, তিনি জিজ্ঞাসা করলেন why you prostrating me, কেন তুমি আমাকে সেজদা দিলা? মহিলা বলছে you are my God, তুমি আমার আল্লাহ। লোকটা বলছে few minutes ago I ate bread, কতক্ষণ আগে আমি রুটি খেয়েছি, রুটি। মহিলা বলছে so what, you ate bread, so what? I said look, God couldn't eat, God couldn't reproduce, God কখনো খেতে পারে না, খায় না। God কখনো কারো জন্ম দেয় না, তিনি সবার স্রষ্টা। ঠিক না বেঠি? আদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? আল্লাহ। এরপরে বলা হলো কাউকে যদি গড বানাতে হয় 4টা গুণ দেখবে, এই 4টা গুণ যার মধ্যে থাকবে সে গড, এছাড়া আর কেউ গড হতে পারে না। প্রথম গুণ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। প্রথম গুণ তিনি একক, তার মতো আর কেউ হতে পারবে না। দ্বিতীয় গুণ তিনি এত উপরে, এর উপরে আর কেউ ওঠার ক্ষমতা নাই। এত উপরে তিনি, সামাদ মানে সবচেয়ে উপরে। সামাদের 3টি অর্থ। কয়টি? প্রথম অর্থ হলো সবচেয়ে উপরে, দ্বিতীয় অর্থ হলো যার পেট নাই। কি নাই? পেট নাই। পেট থাকলেই তো খাওয়া ঢোকে।
পেট থাকলে বিভিন্ন জিনিস ঢুকে, রাস্তা ইট বালু ঢুকে, বিভিন্ন করোনা চাইলেও অনেকে খেয়ে ফেলেছে। এটা অবশ্য সিরাজগঞ্জে এটা হয়নি, সিরাজগঞ্জে মানুষ অনেক ভালো। হ্যাঁ, এই জানো না। 3 নাম্বার, যিনি কারো মুখাপেক্ষী নয়। আমরা সারা দুনিয়ার মানুষ যদি তার জিকির না করি, তিনার কিছু কমবে না। আর যদি সেজদায় পড়ে থাকি, আমার আল্লাহর কিছুই বাড়বে না। তিনি সামাদ, তিনি কি? আলাম ইয়াকুন লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশেও নাই, জমিনেও। এমন এক রোগ দিলেন, কেউ জানে না এখনো করোনা কিরকম, কেউ জানে না, কেউ দেখে নাই। এক টেলিভিশনে দেখা যায় লাল, আরেকখানে সবুজ, আরেকখানে হলুদ, বাচ্চা বলে আইসক্রিম, এটা আমি খাবো না। আন্দাজে করোনার কোন রোগ নাই, শুধু যিনি ভুক্তভোগী তিনি জানেন কতটা পেইন, কতটা ব্যথা এটার ভিতরে। ঠিক না ঠিক? যারা করোনা নিয়ে করোনায় চলে গেছেন, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। ইউখাদুল জার ওয়া যাফিল জার, মানুষের পাপের কারণে মানুষ দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। এবার বলেন 4th নাম্বার সূরা কোনটি, যেটা রাসূল খুব বেশি পড়তেন? সিরিয়াল করা আছে, এগুলো জেনে নেবেন। ওটা হলো কোরআনের 4th অংশ, সূরা কাউসার। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন 1/4 অংশ আরেকটা সূরা আছে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই পৃথিবীর যা কিছু আমরা করি সব খবর রাখেন কে? এই মাঠে বসে আছেন, এই মাঠ আপনাদের সব কিছু রেকর্ড করছে। এখানে মাত্র অল্প কিছু ক্যামেরা, আমার শুধু চেহারা ধরো না, মানুষকে নিয়েও তোমাদের নামে বদনামি আছে, তোমরা শুধু বক্তার মুখে এটা ধরে রাখো, একটু শ্রোতাদেরকে নিবা। এই ক্যামেরা না থাকলেও আমাদের পিছনে, প্রতি মানুষের পিছনে 1000-এর বেশি ক্যামেরা আছে। যতগুলো বালুকণা সবগুলো ক্যামেরা, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আপনার কাজ রেকর্ড করছে। কিরামান কাতিবিন রেকর্ড করছেন, সব রেকর্ড করছেন কে? আল্লাহ বলছেন এমন কোন কাজ, এমন কোন কথা, এমন কোন কিছু মানুষ করে না যেটা আমি সচিত্র ভিডিও না করি। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কথা নাই, এমন কোন কাজ নাই যেটা আমি সচিত্র ভিডিও না করি। আল্লাহর ধরা থেকে বাঁচার কোন উপায় মানুষ তো এখন আছে, তখন নাই। আপনি একটু আড়ালে গেলে মানুষ আপনাকে দেখে না, কিন্তু একজন 24 ঘন্টা আপনাকে দেখছেন, তিনি কে? আল্লাহ। কোথায় থাকেন? কোথায়? আরশের উপরে, আরশ আযমের ভিতরে না। কি বলবেন? আলাল আরশ, আলাল আরশ, আরশের উপরে। আরশ কোথায়? হ্যাঁ, আরশ কত বড় কখনো চিন্তা করেছেন? এগুলো নিয়ে চিন্তা করবেন, একটু আধা ঘন্টা চিন্তা করবেন, 40 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ হয়। সুবহানাল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যারা এগুলো নিয়ে চিন্তা করে ওরাই হলো জ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, একটা আকাশ এত বড়, আকাশ যে কত বড় বিজ্ঞান এখনো ঠিক করতে পারে নাই। আমেরিকার নাসা চিন্তা করতে করতে পেরেশান হয়ে এখন বলছে আকাশ কত বড় আমরা জানি না, তবে আকাশে কিছু কালো গর্ত পাওয়া যায়, ব্ল্যাক হোল কত বলবো। এখন বলছে না ব্ল্যাক হোল না, মাওয়াকিউন নুজুম। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন 1400 বছর আগে, লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম, আমি শপথ করছি আকাশের ভিতরে যেটা আছে, যেখানে তারাগুলো পড়ে যায়, স্টার ফলে দেখবেন তারা ছুটছে, হঠাৎ করে তারা নাই, এরকম হয় না? কথা বলেন না কেন? কালো গর্ত আছে আকাশে, এক একটা গর্তে যে তারা একবার পড়ে কিয়ামতের আগে আর উঠবে না, এরকম গর্ত আকাশে আছে কোটি কোটি। আর এক এক তারা সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এবার সেই আকাশ কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে হাতের রিংয়ের মতো এত ছোট, দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে হাতের রিংয়ের মতো ছোট,
হতে হতে সপ্তম আকাশ, এই 7 আকাশ আল্লাহর আরশের কাছে হাতের রিংয়ের মতো ছোট। সে আল্লাহ কত বড়, কত বড় মাথায় ঢুকবে না, শুধু বলতে হবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কার সাথে সেলাই করে নম্বর, কার সাথে পার্টনার স্থাপন করে, কি বিষয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতে রাখা হলে সরিষা দানার চেয়ে ছোট হবে। কি বিশাল সে আল্লাহ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। শুধু বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল রাতে যখন ঘুমাতে যেতেন আকাশের দিকে তাকাতেন আর বলতেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বলেন না আমিন। আরে আল্লাহ বলেন এরা জ্ঞানী, যারা উঠতে বসতে শুইতে জিকির করে কার? আল্লাহ। ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান, স্ট্যান্ডিং পজিশন, তারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, অর্থাৎ সব সময় মুখে জিকির থাকে। কি থাকে? আবার জিকিরে হলো সব সময় আল্লাহর স্মরণে আল্লাহর প্রিয় কাজগুলো করা। যেমন আপনি মুখে জিকির করেন না কিন্তু হালাল ব্যবসা করেন, এটাও জিকির। এটাও কি জিকির? আবার মুখে জিকির করছেন, বসে বসে ঘুষ খাচ্ছেন, এটা জিকির নয়। এটা এটা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছেন আপনি। আবার মুখে জিকির, জমির লাঙ্গলের আয় দিয়ে আরেকজনের জমি ঢুকে ফেলেছেন নিজের ভিতরে, এটা অবশ্য কেউ করে না এখানে। আপনারা ভালো আছে না এরকম লোক? কথা বলেন না কেন? ওই যে লঞ্চে যাচ্ছিলেন কিছু আলেম ওলামা, বরিশালে তো আলেম ওলামা বেশি, তো একজন হুজুর নিজের গামছা রেখে দিয়েছেন লঞ্চের ছাদের উপরে, গামছা রেখে দিয়েছেন। তিনি একটু বাথরুমে গেছেন, এসে দেখে দুই সাইড থেকে গামছাতে চাপতে চাপতে একেবারে চিকন দড়ির মতো বানায় ফেলেছে। উনি আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ এই দুই বেটার পাশে যেন কোনো মুসলমানের জমি না থাকে। ওরা বলতেছে ভাই এটা কি দোয়া করছেন হুজুর, আপনি এটা কি দোয়া করছেন? কয় ভাই এই লঞ্চ আরেক বেড়া, আমরা অল্প সময়ের জন্য উঠছি, আমার গামছা আপনার ঠেলতে ঠেলতে এরকম চিকন করছেন, আপনার পাশে যার জমি তার না কি অবস্থা আছে না নাই? মিথ্যা কথা এত বেশি বলে, শয়তান এত মিথ্যা কথা বলে না। ব্যবসা করছে মিথ্যা ব্যবসা। ইউসিরুনা আলাল হিনসিল আযীম, সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলেন 24 ঘন্টা মিথ্যার ভিতরে ডুবে থাকে, এরকম লোক আছে না নাই? আমাকে গত সপ্তাহ এক ঝাঁক ব্যবসায়ী এসেছেন আমার কাছে, ওই যে নবাবপুর মার্কেটে কিছু আছে মেশিনারিজের ব্যবসা, আর কিছু আসছেন শু ফ্যাক্টরি ওনাদের। তো শু ফ্যাক্টরি যিনি, উনি খুব ফরজগার মানুষ, সবাই ফরজগার। এসে বলছে হুজুর শু আলাদা এত মিথ্যা কথা কয়, শয়তানও পারবে না এদের সাথে। তো মেশিনারিদেরও বলছে মিথ্যা কথা দেখছেন কি, আমাদের দোকানে এসে দেখেন, এর চেয়ে চ্যাম্পিয়ন মানে কয় হুজুর মিথ্যা ছাড়া কোন ব্যবসায়ী হচ্ছে। আমার মনে পড়লো 1400 বছর আগে আমার নবী বলছেন 3 ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। প্রথম ব্যক্তি হলো মিথ্যা কসম খেলে যারা ব্যবসা করে, আছে না নাই? আল্লাহর কসম 50 টাকা দিয়ে কিনছে, বড় দরকার থেকে আপনার, আপনি বলেন যে আমি এত বেচবো, এত না বেচলে আমার লাভ হবে না, বাস শেষ। আপনি নিলে নেন, না নিলে চলে যান, না নেন। আল্লাহর কসম ভাই আপনি আমার আপন লোক, আপনারা কিনা যাবে না। এক হুজুর টুপি কিনতে গেছে, তো দোকানদার বলছে আল্লাহর কসম হুজুর 50 টাকা করে টুপি কিনছে, আপনি নেন। হুজুর 3টা নিছে, নিয়ে পাশের দোকানে গেছে, কয় হুজুর টুপি কত দিয়ে কিনলেন? কয় আমার খুব প্রিয় মুসল্লি কসম টসম করছে, বলছে 3টা কিনা দামে আমাকে দিছে। কত? 150। কয় আমি 30 টাকা করে বেচলেও 10 টাকা লাভ। এরকম ব্যবসায়ী সেখানে নাই। দাম দিয়ে খোটা দেয়, দাম দিয়ে কি দেয়?
ধোঁকা দেয়। ৩ নাম্বার, পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার দিকে চোখ গরম করে তাকায়, পিতামাতাকে খাওয়া দেয় না, পিতামাতাকে আদর করে না, বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলে দিয়ে আসে। এদের এদের কোন আমল কবুল হবে না। কিভাবে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কায় আসবেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমার মায়ের কবরটা আমি একটু দেখে আসবো, আপনি অনুমতি দেন। রাসূল ১০,০০০ সাহাবীকে দাঁড়িয়ে রাখলেন, তোমরা কেউ কেঁদো না, আমি মায়ের কবরটা দেখে আসি। কবরের পাশে গিয়ে কাঁদা শুরু করলেন। আমি মায়ের জন্য কেঁদেছি। মসজিদে নববীতে বসা রাহমাতুল লিল আলামিন জান্নাতি সাহাবীদেরকে নিয়ে হঠাৎ দরজায় তাকিয়ে দেখেন একজন শুকনা শরীরের মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চলে গেলেন, নিজের রুমাল ঘাড়ের থেকে নামালেন, পাগড়ি বিছিয়ে দিলেন। ওই মহিলা পাগড়ির উপরে বসলো। সাহাবায়ে কেরাম অবাক, পৃথিবীর কোন মহিলা এত বড় বিশ্বনবীর পাগড়ির উপরে যে বসতে পারে। দীর্ঘ সময় কথা শুনলেন, এবার রাসূলের মাথা হাতায়া দিচ্ছে আর চুমু খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, উনি উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, দরজা পর্যন্ত গেলেন। যত দূর ওই মহিলাকে দেখে গিয়েছে, তিনি ফিরে আসলেন না, দাঁড়িয়ে থাকলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না উনি কে, এত বড় মহিষী নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মায়ের দুধ আমার নসিব হয় নাই, এ আমার দুধ মা হালিমা, আমার দুধ মা হালিমা দুধ সাদিয়া আমাকে দেখতে এসেছেন রাদিয়াল্লাহু আনহা, তার জন্য আমি একটু সম্মান প্রদর্শন করলাম। সূরা লোকমান 31 নম্বর সূরা থেকে কথা বলবো। একজন সাধারণ মানুষ, আল্লাহ তাকে কোরআন শরীফের বিষয় দাঁড়িয়ে দিয়েছেন। সব নবীর নামও কোরআন শরীফে নেই, কিন্তু এই সাধারণ মানুষটার নাম কে দিয়েছেন? কথা বলেন, আল্লাহ দিয়েছেন। তার 11টি গুণ। কয়টি? 11টি গুণ। আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ তার নামে একটা সূরা বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ।